অঙ্গনারী পরীক্ষাকে টার্গেট করে আজকের ক্লাস তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আজকের ভিডিওর টপিক জনস্বাস্থ্য। তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে জনস্বাস্থ্য। পুষ্টির ওপরে আমরা একটা ক্লাস করেছি, আরও কয়েকটা ক্লাস পেন্ডিং রয়েছে, সেগুলো ধীরে ধীরে আমি তোমাদের দেব। তো দেখো, প্রথম প্রশ্নটাই, জননী সুরক্ষা যোজনার মূল উদ্দেশ্য কী? জননী সুরক্ষা যোজনার মূল উদ্দেশ্য মনে রাখবে অপশন বি, মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার কমানো এবং প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি করা। এই কোশ্চিনটা তোমাদের আইসিডিএসের গত বছরের কোশ্চিনও কিন্তু এসেছে, জননী সুরক্ষা যোজনা। তারপরে 2 নাম্বার কোশ্চিনটা দেখো। 2 নাম্বার কোশ্চিনটা দেখো, বিশ্ব যক্ষ্মা দিবস প্রতি বছর কবে পালিত হয়? বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 24 মার্চ তারিখে। তারপরের কোশ্চিনটা দেখো। 3 নম্বর কোশ্চিনটি দেখো, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান এর মূল উদ্দেশ্য কী? প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মূল উদ্দেশ্য, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গর্ভবতী মহিলাদের মানসম্মত প্রসব পূর্ব পরিষেবা প্রদান করা। তারপরে 4 নম্বর কোশ্চিনটি দেখো, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মূল উদ্দেশ্য কী? এটির মূল উদ্দেশ্য হচ্ছে, তোমরা যদি অপশনগুলো পড়ো তাহলেও তোমরা এলিমিনেট করতে পারবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টিতে আর্থিক সহায়তা প্রদান করা। 5 নম্বর কোশ্চিনটি দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর কবে পালিত হয়? এটির উত্তর হচ্ছে অপশন ডি, 7 এপ্রিল। এবার একটা কথা বলি, দেখো তোমাদের এই যে টপিক জনস্বাস্থ্য, এই টপিকের ভেতরে কিন্তু অনেকগুলো টপিক ইনক্লুড রয়েছে, কাজেই এই টপিকটা একটু বড় হবে এবং ধীরে ধীরে আমি তোমাদের ভিডিও আনবো। তোমরা আলটিমেট তোমাদের মতামতটা জানাবে যে এই সিরিজটা তোমাদের প্রয়োজন কি প্রয়োজন না। তোমরা যদি কমেন্ট করো, হ্যাঁ দাদা বা স্যার আমাদের এই সিরিজটা প্রয়োজন, কারণ দেখো জনস্বাস্থ্য এটা একটা সিরিজ, আমি ধীরে ধীরে একে একে কোশ্চিন আনবো, একেবারে আনবো না, মানে এক কথায় আমি একবারে আনবো না, ঠিক আছে? 30টা 40টা করে নিয়ে আসবো, এতে তোমাদের প্রত্যেক দিন সলভ করতেও সুবিধা হবে। তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কারণ এটা ইম্পর্টেন্ট আগামী ক্লাসের ক্ষেত্রে। 6 নম্বর কোশ্চিনটা দেখো, রেফারেল ট্রান্সপোর্ট স্কিম, রেফারেল ট্রান্সপোর্ট স্কিমের মূল উদ্দেশ্য কী? তো এটার মূল উদ্দেশ্য অপশন সিতে রয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কি রয়েছে, প্রয়োজনে গর্ভবতী মহিলা ও রোগীদেরকে উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া। প্রয়োজনে গর্ভবতী মহিলা ও রোগীকে উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে রয়েছে আশা, ASH এর কর্মীর পূর্ণরূপ কী? আশা কর্মীর পূর্ণরূপ কী? এটির পূর্ণরূপ হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। 8 নম্বর কোশ্চিনটি দেখো, ORS এর প্যাকেট না থাকলে হু এর নির্দেশনা অনুযায়ী বাড়িতে ORS প্রস্তুত করতে কী করতে হবে? বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ORS কীভাবে বানাবেন? তো এটার উত্তর করবে অপশন এ ইজ দ্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1 লিটার পরিষ্কার পানিতে বা জলে 6 চামচ চিনি ও হাফ চামচ লবণ মেশাতে হবে। তার পরের কোশ্চিনটি, ডটস চিকিৎসা পদ্ধতি কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটির উত্তর করবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডটস। মনে রাখবে যাদের যক্ষ্মা হয় তাদের এই ট্রিটমেন্টটা করতে হয়, এবং এই ট্রিটমেন্টের সম্পূর্ণ রূপটি কি? ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, তোমরা লিখে নেবে। 10 নম্বর কোশ্চিনটি দেখো, BCG টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়? BCG টিকা মনে রাখবে এটাও কিন্তু যক্ষ্মা রোগের একটা টিকা, মনে রাখবে, এবং শিশুর জন্মের পরে পরেই কিন্তু এই টিকাটা দেওয়া হয়। এটা নিয়েও কোশ্চিন আছে, কন্টিনিউ করো। 11 নম্বর কোশ্চিন, জন্ডিস সাধারণত কোন অঙ্গের রোগ বা সমস্যার গুরুত্বপূর্ণ লক্ষণ? অর্থাৎ সহজ ভাষায় জন্ডিস রোগে আমাদের কোন অর্গ্যানটা আক্রান্ত হয়? এটা সহজ ভাষায় এটির উত্তর হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যকৃৎ বা লিভার। 12 নম্বর কোশ্চিন, এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের নাম কি?
এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের নাম হচ্ছে HIV ভাইরাস। মনে রাখবে এই জনস্বাস্থ্য টপিকের মধ্যেই কিন্তু বিভিন্ন যে রোগ রিলেটেড টপিকগুলো রয়েছে সেটাও কিন্তু ইনক্লুড রয়েছে, বোঝা গেল? তো একটু বড় হবে টপিকটা, বাড়িতেও চাইলে তোমরা ধীরে ধীরে করতে পারো, এবং আমি তো ভিডিও আনবই এবং তোমরা কমেন্ট করবে। তারপরে দেখো, যক্ষ্মা কোন ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়? যক্ষ্মা তো একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই না? তো এইটা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে? এটা মনে রাখবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস হচ্ছে যক্ষ্মা রোগের ব্যাকটেরিয়া, মনে রাখবে। 14 নম্বর কোশ্চিন, এবং আমরা ভিডিওর অর্ধেকটা কমপ্লিট করে ফেললাম। টিটেনাস রোগের জীবাণুর নাম কি? মনে রাখবে, টিটেনাস রোগের জীবাণুর নাম অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ক্লস্ট্রিডিয়াম টিটেনি। 15 নম্বর কোশ্চিন, ভাইরাল এনকেফেলাইটিসের কিছু ধরন প্রধানত কোন বাহকের মাধ্যমে ছড়ায়? সহজ কথায়, ভাইরাল এনকেফেলাইটিসটা কার মাধ্যমে ছড়িয়ে থাকে? তো উত্তর হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মশা। তারপরের 16 নম্বর কোশ্চিনটি, ডেঙ্গু রোগ প্রধানত কোন মশার মাধ্যমে ছড়ায়? এই যে এই ধরনের কোশ্চিনগুলো কিন্তু তোমাদের আইসিডিএসের বিগত বছরের কোশ্চিনও এসেছে। যারা বিগত বছরের কোশ্চিনের ভিডিওটা দেখোনি, চাইলে সেটা দেখলেই বুঝতে পারবে। তো ডেঙ্গু রোগের প্রধান মশার মানে কোন মশার মাধ্যমে ছড়ায়? তো এটার উত্তর হচ্ছে অপশন বি, এডিস এজিপ্টি। 17 নম্বর কোশ্চিনটা দেখো, অ্যাথলিটস ফুট কোন ধরনের জীবাণু দ্বারা সৃষ্ট রোগ? মনে রাখবে, অ্যাথলিটস ফুট এটা কিন্তু ছত্রাকজনিত একটা রোগ। হ্যাঁ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি কোনো কোশ্চেন সম্পর্কে কোনো ডাউট থেকে থাকে তোমার, অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে 18 নম্বর কোশ্চিনটা, শিশুদের ডায়রিয়ার একটি গুরুত্বপূর্ণ ভাইরাসজনিত কারণ কোনটি? অর্থাৎ ডায়রিয়া হয়ে থাকে কোন ভাইরাসের কারণে? সহজ ভাষায় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রোটা ভাইরাস। এই রোটা ভাইরাসের কারণে কিন্তু ডায়রিয়া রোগটি হয়ে থাকে। তারপরের 19 নম্বর কোশ্চিনটি, ম্যালেরিয়া রোগের জন্য দায়ী প্রোটোজোয়ার নাম কি? মনে রাখবে, ম্যালেরিয়া রোগের জন্য দায়ী প্রোটোজোয়াটি হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্লাজমোডিয়াম। বোঝা গেল? প্লাজমোডিয়াম। 20 নম্বর কোশ্চিন, জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে বলা হয় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিউটেশন। তোমরা অবশ্যই যদি পারো, যদি কেউ থাকে অবশ্যই তাকে একটু শেয়ার করে দিও আজকের এই ক্লাসের ভিডিওটা, কারণ এখানে তোমাদের আইসিডিএসের যে সেপারেট যে টপিকগুলো রয়েছে, আইসিডিএস রিলেটেড হোক কিংবা জনস্বাস্থ্য, পুষ্টি, গর্ভবতী মহিলা সম্পর্কে, টিকা সম্পর্কেও কিন্তু একে একে ভিডিও আসবে। শুধুমাত্র তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই তোমরা কিন্তু পরপর ক্লাসগুলো পেয়ে যাবে। আর অবশ্যই ক্লাস সম্পর্কে কিন্তু ফিডব্যাক অবশ্যই দেবে, কারণ সেটা ইম্পর্টেন্ট। এবার 21 নাম্বার কোশ্চিনটা দেখো, নিচের কোন রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং বিশেষভাবে গুরুত্বপূর্ণ? দেখবে বিবাহর পূর্বে এই জেনেটিক কাউন্সেলিংটা করানো হয়। তো এটা কোন রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? সেটি হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে বিবাহর পূর্বেই কিন্তু এই কাউন্সেলিংটা করানো হয়। 22 নম্বরে রয়েছে যেটা আমি বললাম, যে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণের মাধ্যমে নিচের কোন রোগের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া যায়? তোমরা আশা করি জানলে, এটি হচ্ছে থ্যালাসেমিয়া রোগের। বোঝা গেল? 23 নম্বর কোশ্চিন, জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অপশন এ, লুই পাস্তুর। তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ভিডিওটা পজ করবে, নিজে উত্তর দেবে, আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। 24 নম্বর কোশ্চিন, জন্মের পরপরই শিশুকে নিচের কোন টিকাটি দেওয়া হয়? মনে রাখবে, জন্মের পরেই যেই টিকাটা দেওয়া হয়, এখানে অপশন অনুযায়ী অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, BCG। হ্যাঁ, ব্যাসিলাস ক্যালমেট গিউরিন। এর সম্পূর্ণ নাম কি? ব্যাসিলাস ক্যালমেট গিউরিন। গিউরিন, ঠিক আছে? তো এই টিকাটা দেওয়া হয়। তারপরের 25 নম্বর কোশ্চিনটি দেখো, লগজ বা এখানে লেখা আছে, হ্যাঁ, লগজ, এক কথায় লগজ নামে পরিচিত কোন রোগটা?
এটির উত্তর হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টিটেনাস। তারপরে 26 নাম্বার কোশ্চিন, ওপিভি এর পূর্ণরূপটি কি? মনে রাখবে ওপিভি এর পূর্ণরূপটি আমি অপশন দেখাচ্ছি। এর উত্তর হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওপিভি এর সম্পূর্ণ রূপ কি? ওরাল পোলিও ভ্যাকসিন। তারপরে দেখো এলিসা, এই যে এলিসা যে টেস্টটা, এটা কোন রোগের সংক্রমণ শনাক্তকরণ করতে ব্যবহার করা হয়? এলিসা র্যাপিড টেস্ট এটা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে কোন রোগকে শনাক্তকরণ করতে ব্যবহার করা হয়? এটির উত্তর হচ্ছে এইডস রোগ। বোঝা গেল? এইডস, এইচআইভি এইডস দুটোই আছে, যে কোনো একটা অপশানে থাকতে পারে। মনে রাখবে এইডস হচ্ছে একটা রোগ, আর এইচআইভি কিন্তু এই এইডস রোগের ভাইরাস। 28 নম্বর কোশ্চিনটি, কুইনাইন নামক ওষুধটি ঐতিহাসিকভাবে কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? মনে রাখবে কুইনাইন শিংকনা গাছের ছাল থেকে পাওয়া যায়, তাই না? এইটাকেও কিন্তু খাতায় লিখবে, শিংকনা গাছের ছাল থেকে। শিংকনা গাছের কোন পার্ট থেকে, এটাও কিন্তু পরীক্ষা এসেছে। ডাল, ফুল, পাতা, ছাল, ছাল থেকে, এটাও মনে রাখবে। তাহলে কুইনাইন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 29 নাম্বার কোশ্চিন, নিচের কোন রোগ প্রধানত ফুসফুস আক্রান্ত হয়? কোন রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় তার ওপরেও কিন্তু সেপারেট একটা ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। ফুসফুস আক্রান্ত হয় কোন রোগে? এখানে অপশন অনুযায়ী কোন রোগ হবে? একদমই ঠিক, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নিউমোনিয়া। বোঝা গেল? নিউমোনিয়া রোগে কিন্তু ফুসফুস আক্রান্ত হয়। আর হেপাটাইটিস, আজকের হোমওয়ার্ক এটাই থাক যে হেপাটাইটিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? বলবা, হ্যাঁ অবশ্যই বলবা, চেষ্টা করবা। তারপরে দেখো আজকের ভিডিওর লাস্ট কোশ্চিন, নিচের কোনটি একটি সেক্স ক্রোমোজোম বাহিত বংশগত রোগ? মনে রাখবে একটি সেক্স ক্রোমোজোম বাহিত বংশগত রোগ হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বর্ণান্ধতা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বর্ণান্ধতা। তো আজকের মতো ক্লাসটা এখানেই রাখছি, এবং জনস্বাস্থ্য টপিকটা কিন্তু বেশ বড়, একবারে আমি আনবো না, এতে তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো তোমরা অবশ্যই ক্লাসের ফিডব্যাকটা কিন্তু দেবেই দেবে, হ্যাঁ পজিটিভ নেগেটিভ সমস্তটাই দেবে।